নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে ইতুব্রত এবং এই ব্রত সমাপ্ত হবে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে। আজকের পর্বে আমরা জানব ইতুব্রতের উপকরণ, ব্রতের নিয়ম ও কেন এই ব্রত পালন করা হয়। এছাড়া জানব ইতু পুজোর ব্রতকথা সম্পর্কে। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। কুমারী ও সধবা সকলেই এই ব্রত করতে পারে। পুজোর উপকরণগুলি হলো সিঁদুর, ফুল, দুব্ব, বেলপাতা, তিল, হর্তকি, ধূপ, দীপ, নৈবেদ্য, শেয়াকুল এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটা করে বসাতে হবে। একসঙ্গে মটর, সর্ষে, শুশনি, কলমি আর 5টি ছোট বটের ডাল দিতে হয়। পুজোর শেষে নিচের মন্ত্রটি বলে ঘটে প্রণাম করতে হবে। মন্ত্র যথা: অষ্ট চাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। ইতু পুজোর ব্রতকথা শুনলে নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অসরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। ইতু পুজোর ব্রতকথা। এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ। বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন। উম্ন ঝুম্ন তাদের 2 মেয়ে ছিল। পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠের জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল, গৃহপার্শ্বে বসি বামন গুনিতে লাগিল। পিঠে তৈরি হলে বামন বসিল খাইতে, ব্রাহ্মণী আনিয়া পিঠা দিল তার পাতে। 2খানি পিঠা কম হইতে দেখিয়া রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তব বলে বামুনেরে, 2টি পিঠে দিছি আমি 2টি কন্যারে। একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয়, কন্যাদয়ে লয়ে যাব পিসির আলয়। শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল, স্বামীর ওপরে কিছু বলিতে নারিল। কন্যা 2টি লয়ে দিজ পদ বাহি যায়, হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় কাতর হইল কন্যাদ্বয়, ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা 2টি ঘুমায়ে পড়িল, বামন সুযোগ পেয়ে সে স্থান ছাড়িল। নিদ্রাভঙ্গে কন্যাদ্বয় লাগিল ভাবিতে, কোথা পিতা বলে তারা লাগিল ডাকিতে। উম্ন বলে বাবাকে বুঝি বাঘেতে খেয়েছে, ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছিল মোরা সেই ক্রোধ বসে, নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে। প্রভাত হইল নিশি হইল সকাল, পিঠে খেয়ে দুবনের এতেক জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে। পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে, কতগুলি মেয়ে সেথা কিবা পুজো করে। অম্ন ঝুম্ন 2 বোন সেই স্থানে গেল, অমনি ইতুর ঘট উল্টি পড়িল। কন্যাগণ বলে রাগে হইয়া অস্থির, কে তোমার অলক্ষী হেথা হয়েছ হাজির। অম্ন ঝুম্ন সব কথা বলে কন্যাগণে, শুনি সব কন্যাদের দুঃখ হয় মনে। কন্যাগণ বলে তবে শুনো মন দিয়া, ইতুর ব্রত করো দুঃখ যাইবে ঘুচিয়া। অম্ন ঝুম্ন শুনি তাহা তরা স্নান করে, কন্যাগণ সঙ্গে তারা ইতুব্রত করে। ব্রত শেষে ইতু পাশে বলে 2 বোন, বাপ মার দুঃখ ইতু করো বিমোচন। ধনধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘট লয়ে 2 বোন যায় গৃহপানে, গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠোনে। ধনৈশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপাতে, অট্টালিকা মাঝে বসে করে আনন্দেতে। কন্যাদয়ে দেখি দিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কোথা থেকে। পিতৃবাক্য শুনি কন্যাদয় অভিমানে, বলে ধনী হইয়াছ মোদের কারণে। ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে। অতএব ইতুব্রত করো ভক্তি ভরে, শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে। এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহ মধ্যে ছিল, কণ্ঠরব শুনি মাতা উঠোনে আসিল। মাতৃস্নেহে কন্যাদয় লইল বক্ষেতে, আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদয় বলে মাতা করি নিবেদন, ভক্তিভরে ইতুব্রত করহ পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে
ইতুব্রত করে সবে প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ দূরে গেল, দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল। উমনোর বিবাহ হইল রাজপুত্রের সাথে, ঝুমনোর বিবাহ হয় মন্ত্রীপুত্রের সাথে। যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয়, রূপবান গুণবান সর্বগুণময়। সবে মিলে ইতুব্রত করিতে লাগিল, দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না কিছু তার সংসারে। ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক দুঃখ তার রহে না ভবনে। ইতুব্রত কথা হইল সমাপন, সবে মিলি করো সবে শ্রীহরি স্মরণ। অথ ইতু পূজার ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।